ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ডিটারমিন্যান্ট এক্সারসাইজ 2C এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 নাম্বার কোশ্চেন থেকে। এর আগের অঙ্কগুলো অলরেডি করে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে তোমাদের যেটা দরকার সেটা দেখে নিতে পারো। তো কোশ্চেন নাম্বার 3তে আছে, দেখো 3টে ইকুয়েশন দেওয়া আছে। এই 3টে ইকুয়েশন থেকে এক্স ওয়াই অপনয়ন করে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে কেটা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এটা হলো gx প্লাস এফ ওয়াই প্লাস সি মাইনাস কে ইকুয়াল টু 0। তো এই 3টি ইকুয়েশন থেকে এক্স ওয়াই অপনয়ন করে আমরা পাই ডিটারমিন্যান্ট এ এইচ জি, এখান থেকে এইচ বি এফ, ওখান থেকে জি এফ সি মাইনাস কে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ। এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও। তাহলে এ ইন্টু বি ইন্টু সি মাইনাস কে, বিসি মাইনাস বিকে একবারে গুণ করে লিখে দিলাম, বিসি মাইনাস বিকে মাইনাস এফ স্কোয়ার মাইনাস এইচ ইন্টু এইচ দিয়ে, তাহলে এটা এইচ সি মাইনাস এইচ কে এইচ সি মাইনাস এইচ কে মাইনাস জি ইন্টু এফ জি মাইনাস এফ জি প্লাস জি ইন্টু এইচ এফ মাইনাস বিজি। ইমপ্লাইজ এবার এটা গুণ করে দাও, ব্র্যাকেটগুলো তুলে দাও। তাহলে হলো এ বি সি মাইনাস এ বি কে মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সি মাইনাসে প্লাস এইচ স্কোয়ার কে মাইনাসে প্লাস এইচ এফ জি প্লাস এইচ এফ জি মাইনাস বি জি স্কোয়ার ইকুয়াল টু 0, এটাও ইকুয়াল টু 0। এবার আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। যেহেতু কে এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কেগুলো বাম দিকে রাখি এবং বাকিগুলো ডান দিকে করে দিই। তাহলে কে কোথায় কোথায় আছে দেখো, এখানে আর এখানে। তাহলে কে কমন নিয়ে নাও, নিয়ে তাহলে হলো এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এ এফ স্কোয়ার প্লাস বি জি স্কোয়ার প্লাস সি এইচ স্কোয়ার প্লাস 2hf প্লাস এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2hfg মাইনাস এবিসি। অতএব কে ইকুয়াল টু এ এফ স্কোয়ার প্লাস বি জি স্কোয়ার প্লাস সি এইচ স্কোয়ার মাইনাস 2hfg মাইনাস এবিসি বাই এইচ স্কোয়ার মাইনাস এ বি। বাস করে না। নাম্বার 4-এ দেখো, এখানেও 3টে ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে এক্স ওয়াই জেড অপনয়ন করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, ইমপ্লাইজ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ জেড ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো y মাইনাস বি জেড মাইনাস বি এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এটা থেকে আমরা পাবো জেড মাইনাস সি এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। এবার এক্স ওয়াই জেড এমন করে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে এটা হবে মাইনাস বি এক্স প্লাস ওয়াই মাইনাস বি জেড ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা সাজিয়ে নিলাম। এটা হবে কত, মাইনাস সি এক্স মাইনাস সি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে এগুলো ইকুয়েশন নাম্বার দিয়ে দাও। এটা ধরো ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, এটা হলো ইকুয়েশন নাম্বার 3। এবার ইকুয়েশন 1, 2, 3 থেকে এক্স ওয়াই জেড অপনয়ন করে পাই 1, 2 ও 3 থেকে
এক্স ওয়াই জেড অপনয়ন করে পাই কীভাবে বলতো? ডিটারমিন্যান্ট 1 মাইনাস বিসি মাইনাস সি, এ 1 মাইনাস সি মাইনাস এ 1 মাইনাস সি মাইনাস এ মাইনাস বি 1 ইকুয়াল টু 0। এবার এটা এক্সপ্যান্ড করে দাও, তাহলে implies 1 into 1 minus a minus a plus minus bc, 1 minus bc minus minus a plus a into minus b minus bc minus b minus bc minus a into bc plus c. bc implies 1 minus bc minus ab minus abc minus abc minus ac equal to 0 implies 1টা ওইদিকে নিয়ে যার, এখানে সবকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলাম, 1 ওইদিকে নিয়ে গেলে -1 হবে, তাহলে হলো এখানে দেখো মাইনাস এবিসি মাইনাস এবিসি, তাহলে 2 এবিসি মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস 2 এবিসি 2 এবিসি হলো। আচ্ছা, এরপরে প্লাস এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু -1, দুদিক থেকে মাইনাস কেটে দাও, ইমপ্লাইজ 2 এবিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1। বুঝতে পেরেছ? করে নাও। কোশ্চেন নাম্বার 5 দেখো, এখানেও 3টে ইকুয়েশন দেওয়া আছে এবং দেখাতে বলেছে ইকুয়েশন 3টির কোনো সমাধান নেই, দেখাও যে ইকুয়েশন 3টির কোনো সমাধান নেই। তাহলে এখানে ডিটারমিন্যান্ট ডেল ইজ ইকুয়াল টু, আমরা ডেল বার করি, ডেল ইজ ইকুয়াল টু কী হবে, এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ডিটারমিন্যান্ট সেটা হচ্ছে ডেল। তাহলে ডেল ইজ ইকুয়াল টু 1 2 3 2 3 5 2 3 5 3 4 7 3 4 7, এটা এক্সপ্যান্ড করো, ইকুয়াল টু 1 ইন্টু 3 ইন্টু 7 21 মাইনাস 20 21 মাইনাস 20 মাইনাস 2 ইন্টু 7 14 14 মাইনাস 15 প্লাস 3 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু হলো, ঠিক আছে। এবার হচ্ছে প্লাস 3 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ 8 মাইনাস 9 ইকুয়াল টু, তাহলে কত হলো দেখো, এখানে 1 মাইনাস, এখানে -1 মাইনাসে মাইনাসে প্লাস 2, এইখানে হচ্ছে গিয়ে -3, এখানে -1 আর এটা -3, 1 + 3 -3 ইকুয়াল টু 0, তাহলে ডেল ইকুয়াল টু হলো আমাদের 0। এবার বাকিগুলো বার করে, ডেল 1 ইজ ইকুয়াল টু ডেল 1 ইজ ইকুয়াল টু কী হবে, আমরা ফার্স্ট কলমকে বি দিয়ে রিপ্লেস করবো, অর্থাৎ 1 1 1 দিয়ে রিপ্লেস করবো, তাহলে এটা হলো 1 1 1 2 3 4 3 5 7 ইকুয়াল টু 1 ইন্টু 3 ইন্টু 7 21 মাইনাস 20 21 মাইনাস 20 মাইনাস 2 ইন্টু -2 × 7 -5 প্লাস 3 ইন্টু 4 - 3 ইকুয়াল টু 1, এখানে হলো -2 আর মাইনাসে +4, ওখানে হলো +3, তাহলে হলো 1 + 4 + 3 কত হলো 7।
তাহলে দেখো ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0 এবং del 1 নট ইকুয়াল টু 0 হলে এদের যে কোনো একটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কোনো সমাধান থাকবে না। বাকিগুলো তবুও দেখো বার করে নিচ্ছি। del 1 ইকুয়াল টু এত হলো 7 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। আমরা এখান থেকেই বলতে পারবো যে সমীকরণ 3টির কোনো সমাধান নেই। চলো del 2 বার করে দেখে নাও। del 2 হবে আমরা সেকেন্ড কলামটা 1 1 দিয়ে রিপ্লেস করব। তাহলে 1 2 3 1 1 1 3 5 7 ইকুয়াল টু 1 ইন্টু 7 মাইনাস 5 minus 1 into 2 into 7 14 minus 15 plus 3 into 2 minus 3 equal to 2। এখানে হলো -1 আর এখানে -1 প্লাস 1 আর এখানে হলো -3 equal to 0। এটা 0 হলো, কিন্তু দেখো একটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারবো কোনো সমাধান থাকবে না। del 3টাও বার করে দেখে নিই। 1 2 3 2 3 4। এবার থার্ড কলাম রিপ্লেস করব 1 1 1 দিয়ে। 1 1 1 ইকুয়াল টু 1 ইন্টু 3 মাইনাস 4 মাইনাস 2 ইন্টু 2 minus 3 plus 1 into 8 minus 9 2 into 2 minus 3 ঠিক আছে। তাহলে এটা হলো -1, এখানে -1 মাইনাস প্লাস 2, এখানে -1, এটাও ইকুয়াল টু 0, কিন্তু delta 1 নট ইকুয়াল টু 0। অতএব del ইকুয়াল টু 0, del 1 ইকুয়াল টু 0, del 1 নট ইকুয়াল টু 0, del 2 ইকুয়াল টু 0, del 3 ইকুয়াল টু 0। যেহেতু একটা নট ইকুয়াল টু 0 আমাদের বেরিয়েছে, সুতরাং আমরা বলবো যে সমীকরণ 3টির কোনো সমাধান নেই। অতএব সমীকরণ 3টির কোনো সমাধান নেই। বুঝতে পেরেছ? করে না। 6 নাম্বার দেখো, 3টি ইকুয়েশন দেওয়া আছে, দেখাতে বলেছে ইকুয়েশন 3টির অসংখ্য সমাধান আছে। তাহলে এখানে আমরা আগে ডেল নির্ণয় করে নিই। ডেল হচ্ছে XYZ এর কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট, অর্থাৎ 1 2 3 3 4 5 5 6 7, আর একবার মিলিয়ে নিই না। 1 2 3, তারপরে হচ্ছে 3 4 5, তারপরে 5 6 7, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 1 2 3 ইকুয়াল টু ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করো। ডিটারমিনেন্ট ইকুয়াল টু 1 ইন্টু 4 ইন্টু 7 28 মাইনাস 30 মাইনাস 2 ইন্টু 21 মাইনাস 25 plus 3 into 18, 3 into 6 18 minus 20 equal to 28 minus 32 minus 4 minus plus 8, এখানে minus 2 plus minus 6, তাহলে কত হলো? এটা -2, 28 মাইনাস 30, এটা -2। তাহলে দেখো -2 মাইনাস 6 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে ডেল ইকুয়াল টু 0। del 1 অসংখ্য সমাধান যখন হবে তখন তোমাকে del 1 del 2 del 3 প্রত্যেকটা নির্ণয় করে দেখতে হবে যে প্রত্যেকটা 0 হচ্ছে কি না।
del 1 তাহলে কী হবে, আমরা ফার্স্ট কলাম রিপ্লেস করব 1 2 3 দিয়ে। 1 2 3 2 4 6 3 5 7 equal to 1 into 28 minus 30 minus 2 into 2 into 2 into 7 14 minus 15 plus 3 into 2 into 6 12 minus 12 তাহলে ইকুয়াল টু -2। এইখানে হচ্ছে গিয়ে -1 মাইনাসে +2 প্লাস 0 ইকুয়াল টু 0। del 2 নির্ণয় করো। del 2 এবার কী করব, সেকেন্ড কলাম রিপ্লেস করব এই 1 2 3 দিয়ে, আর ফার্স্ট কলামে এখানে যেটা ছিল সেটাই থাকবে। 1 3 5 1 2 3 3 5 7 equal to 1 into 14 minus 15 minus 1 into 21 minus 25 plus 3 into 9 minus 10 equal to এখানে -1 এখানে হচ্ছে -4 মাইনাসে +4 আর এখানে হলো -3। তাহলে দেখো -1 -3 -4 +4 -4 +4 0। এবার del 3 নির্ণয় করো। del 3 নির্ণয় করার সময় কী হবে, থার্ড কলাম আমরা রিপ্লেস করব 1 2 3 দিয়ে, এবং ফার্স্ট আর সেকেন্ড যেটা ছিল সেটাই থাকবে এখানে যেটা ছিল। তার মানে 1 3 5 2 4 6 আর এটা হচ্ছে, তাহলে হবে এটা 1 2 3। এক্সপ্যান্ড করো। 1 into 4 into 3 12 minus 12 minus 2 into 9 minus 10 minus 2 into 9 minus 10 plus 1 into 18 minus 20 equal to এটা তো 0। এখানে হচ্ছে -1 মাইনাসে +2 এখানে -2 ইকুয়াল টু 0। তাহলে দেখো del 1 del 2 del 3 সবই 0 হলো, প্রত্যেকটা ডেলও 0। অতএব এখানে নিচে লিখে দাও, অতএব del ইকুয়াল টু del 1 ইকুয়াল টু del 2 ইকুয়াল টু del 3 ইকুয়াল টু 0, সবগুলো 0। অতএব সমীকরণ 3টির অসংখ্য সমাধান আছে। লিখে দাও লাস্টে, অতএব প্রদত্ত সমীকরণ 3টির অসংখ্য সমাধান আছে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। করে নাও। উত্তরধর্মী 1 নম্বর দেখো, 3টে ইকুয়েশন দিয়েছে, ক্রেমার নিয়মের সমাধান করতে হবে। তো ক্রেমার নিয়মের সমাধান তোমরা এতদিনে নিশ্চয়ই শিখে গেছো। আমি একটা দেখিয়ে দিই, এর পরের অঙ্কগুলো তোমরা করবে, যে তারপরে যেটা হবে না সেটা আমাকে বলবে, সেটা কমেন্ট বক্সে বলবে, আমি তখন সেটা আবার করে দেবো। তাহলে ক্রেমার নিয়মে কীভাবে সমাধান করতে হবে একবার দেখে নাও। আমি এর আগে যদিও দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখবে, সেখানে আমি বলে দিয়েছি ক্রেমার নিয়মে কখন অসংখ্য সমাধান থাকবে, কখন সমাধান থাকবে না, এবং সমাধান কিভাবে নির্ণয় করতে হবে পুরো ডিটেলসে বোঝানো আছে। তো আজকে আমি দীর্ঘ 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে del ইকুয়াল টু কী করবে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ এবিসি এর যেগুলো সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট। তাহলে এখানে 1 -1 1, তারপরে এটা 4 2 1 4 2 1 9 -3 1 del 3 এগুলো বার করে নিই। তাহলে del 1 হবে কত বলো তো, del 1 ইজ ইকুয়াল টু হবে, ফার্স্ট কলম আমরা রিপ্লেস করব 6 11 6 দিয়ে। তাহলে 6 11 6 -1 2 -3 1 1 1 del 2 হবে, এবার আমরা সেকেন্ড কলম রিপ্লেস করব 6 11 6 দিয়ে, এবং ফার্স্ট আর থার্ড কলম যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 1 4 9
সেকেন্ড কলম হচ্ছে 6 11 6 আর থার্ড কলম যেটা ছিল সেটাই থাকবে 1 1 1। ডেল 3 নির্ণয় করব। ডেল 3 কী হবে, থার্ড কলম আমরা রিপ্লেস করব 6 11 6 দিয়ে এবং ফার্স্ট আর সেকেন্ড যেটা ছিল সেটাই থাকবে 1 4 9 -1 2 -3 6 11 6। এবার এদের ভ্যালু নির্ণয় করো। ইকুয়াল টু 1 ইন্টু 2 প্লাস 3 মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আছে প্লাস 1 1 ইন্টু 4 মাইনাস 9 প্লাস 1 ইন্টু প্লাস 1 ইন্টু মাইনাস 12 মাইনাস 18 ইকুয়াল টু 5 মাইনাস 5 প্লাস 30 ইকুয়াল টু 30। 5 মাইনাস 5 ক্যান্সেল। এটা কত হচ্ছে দেখো, ইকুয়াল টু 6 ইন্টু 2 প্লাস 3 2 প্লাস 3 মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু 11 মাইনাস 6 প্লাস 1 ইন্টু মাইনাস 33 মাইনাস 12 ইকুয়াল টু, এটা হলো 5 প্লাস 6 30, এখানে হলো প্লাস 5 মাইনাস 45 ইকুয়াল টু মাইনাস 10। আচ্ছা এটা মাইনাস 10 মাইনাস 12 মাইনাস 18 মাইনাস 30 প্লাসে মাইনাসে মাইনাস 30, এটা মাইনাস 30। ঠিক আছে, ডেল 2 নির্ণয় করো। ইকুয়াল টু 1 ইন্টু 11 মাইনাস 6 minus 6 into 4 minus 9 plus 1 into 24 minus 99 equal to 5 minus 30 minus 75, তাই তো? এটা হলো 5, এখানে হলো মাইনাস মাইনাসে প্লাস 30 আর এটা হলো মাইনাস 495 75 মাইনাস 75 ইকুয়াল টু 35 মাইনাস 75 মাইনাস 40। ডেল 3 নির্ণয় করো। 1 ইন্টু 6 মাইনাস মাইনাসে প্লাস 33 মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু 24 মাইনাস 99 plus 6 into minus 12 minus 18 minus 12 minus 18 তাহলে কত লেখান দেখো, 33 plus 6 কত 39, এখানে হচ্ছে মাইনাস 75, এখানে 30 মাইনাস 30 into 6 minus 180, অনেক নাম্বার নাকি? তাহলে কত হচ্ছে, এখান থেকে মাইনাস করলে কত হবে গো, 15 6 15 হাত থেকে 1 minus 36 minus 180, তাহলে 6 8 3 কত, c equal to 7 মানে 210 হবে, 210 মানে 30 আসবে। কোথায় ভুল হলো, 1 ইন্টু আরেকবার দেখি। আচ্ছা 1 ইন্টু 12, এইখানে 12 প্লাস 33, এটা 12। এবার ডেল 3 নির্ণয় করি। 1 ইন্টু 12 প্লাস 33
এবার del 3 নির্ণয় করি 1 into 12 plus 33 minus minus plus 1 1 into 24 minus 99 plus 6 into minus 12 minus 18 এটা কত হলো 3 to 45 minus 75 minus 180 equal to 45 minus 75 minus 30 minus 180 minus 210 অতএব a equal to del 1 by del equal to del 1 আমাদের কত বেরিয়েছে minus 10 তাহলে minus 10 by minus 30 equal to 1 by 3 b equal to del 2 by del 2 কত বেরিয়েছে আমাদের minus 40 by minus 30 equal to 4 by 3 c equal to del 3 by del 3 কত minus 210 by minus 30 তো equal to 0 0 3 সাথে 21 minus minus cancel equal to 7 তাহলে c is equal to 7 অতএব নির্ণয় সমাধান a equal to 1 by 3 b equal to 4 by 3 c equal to 7 বুঝতে পেরেছো তো ক্রেমার্স নিয়মে এরকম করে বাকি যে সমাধানগুলো আছে তোমরা এরকম করেই করবে যেটা হবে না সেটা কমেন্ট বক্সে বলবে আমি করে দেব আজকে এই পর্যন্তই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ